আচ্ছা, মেনসুরেশন চলছিল আমাদের, তাই না? মেনসুরেশনে আমরা প্রায় সবকিছুই দেখে নিয়েছি, শুধু প্রিজম আর পিরামিডটা বাকি আছে। তো প্রিজম কার মধ্যে পড়ছে না, প্রিজম হচ্ছে সিমেট্রিক ফিগারের মধ্যে পড়ছে। সিমেট্রিক আর অ্যাসিমেট্রিক ফিগার আমরা শিখেছিলাম, আজকে আমরা প্রিজম শিখবো। তো প্রিজমের আমি যদি ভলিউমের কথা বলি, তাহলে ভলিউম কি হবে? এরিয়া অফ বেস ইন্টু হাইট। আমি যদি ল্যাটেরাল সারফেস এরিয়ার কথা বলি, তাহলে কি হবে? যেহেতু সিমেট্রিক ফিগার, এই জন্য পেরিমিটার অফ বেস ইন্টু হাইট। টোটাল সারফেস এরিয়ার কথা যদি বলি, টিএসএ, তাহলে এখানে এলএসএ তো আসবে, ল্যাটেরাল সারফেস এরিয়া প্লাস 2 এরিয়া অফ বেস। কেননা প্রিজমে কি হচ্ছে, নিচে একটা বেস ক্রিয়েট হচ্ছে আর উপরে একটা বেস ক্রিয়েট হচ্ছে। তো সেই বেস গুলো কি কি টাইপের হতে পারে? কিউবকে আমি বলতে পারি যে একটা প্রিজমের উদাহরণ, কেননা নিচেও একটা সেম বেস থাকছে, উপরেও একটা সেম বেস থাকছে, পর 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 আমি যদি কয়েকটা স্কোয়ারকে আমি উপর পর্যন্ত এরকম রেখে দিই, তাহলে সেটা একটা প্রিজমে পরিণত হবে। তারপরে রেক্টাঙ্গেলও বলতে পারি, রেক্টাঙ্গেল শেপেরও হতে পারে। পরপর পরপর অনেকগুলো রেক্টাঙ্গেলকে আমি যদি পরপর পরপর রেখে দিই, তাহলে ওটার একটা প্রিজমে পরিণত হবে। এগুলো বলে দিলাম। কি কি টাইপের হতে পারে? ট্রাইঙ্গুলার প্রিজম হতে পারে, মানে বেসটা হচ্ছে ট্রাইঙ্গেল শেপের থাকতে পারে, তার মানে মাথাতেও এটা ট্রাইঙ্গেল শেপ থাকবে। দুটোই সমান হতে হবে, তবেই সেটাকে আমি প্রিজম বলতে পারবো। স্কোয়ার প্রিজম হতে পারে, নিচে এটা স্কোয়ার আর উপরেও স্কোয়ার, স্কোয়ার প্রিজম হতে পারে। রেক্টাঙ্গুলার প্রিজম হতে পারে, উপরে আর নিচে দুটোই রেক্টাঙ্গুলার। পেন্টাগোনাল প্রিজম হতে পারে, এইটা পেন্টাগন, আবার এই দিকেও পেন্টাগন, মানে দুটো সাইডই পেন্টাগন হতে পারে। হেক্সাগোনাল প্রিজম হতে পারে, এটার বেসটা হেক্সাগন শেপের থাকবে, নিচে আর উপরে দুটোই সেম। অক্টাগোনাল প্রিজম হতে পারে, উপরে আর নিচে দুটোই অক্টাগন থাকবে, মানে পরপর পরপর অনেকগুলো অক্টাগন আমি যদি রেখে দিই, তাহলে সেটা অক্টাগোনাল প্রিজম হয়ে গেল। পরপর আমি যদি হেক্সাগন অনেকগুলো রেখে দিই, তাহলে এটা হেক্সাগোনাল প্রিজম হয়ে গেল। এটার উপরেই ছোট ছোট ম্যাপ দেখবো। কি বলছে? ফাইন্ড দ্য ভলিউম অফ প্রিজম হুইচ ইজ বেসড অন রেগুলার অক্টাগন। সাইড বলে দিচ্ছে 10, হাইট অফ দ্য প্রিজম বলে দিয়েছে 63 সেমি। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে প্রিজম একটা সিমেট্রিক্যাল ফিগার। সিমেট্রিক্যাল ফিগার হলে এটার ভলিউম কি হবে? এরিয়া অফ বেস ইন্টু হাইট, তাই না? আচ্ছা, তাহলে অক্টাগনের এরিয়ার ফর্মুলা কি হয়? এরিয়া অফ অক্টাগন, অক্টাগনের এরিয়ার ফর্মুলা কি হয়? 2 × √2 + 1 ইন্টু এ স্কয়ার, তাই না? তাহলে ভলিউম কি হয়ে যাবে? 2 × √2 + 1 ইন্টু 10 বলে দিচ্ছে সাইড, তার মানে 100 গুণ হাইট 63। এটা অ্যান্সার হবে নাম্বার দিস। রেগুলার হেক্সাগোনাল বেস প্রিজম বলছে হ্যাজ হাইট 12, সাইড বলছে 5। হোয়াট ইজ দ্য টোটাল সারফেস এরিয়া অফ প্রিজম? টোটাল সারফেস এরিয়া জানতে চেয়েছে, তার মানে টোটাল সারফেস এরিয়ার মধ্যে এলএসএ আসবে প্লাস 2 × এরিয়া অফ বেস আসবে। তাহলে এটা পেরিমিটার অফ বেস ইন্টু হাইট,
এটা হয়ে যাবে এলএসএ। তাহলে এলএসএ কত হবে? 72 দিয়ে দিয়েছে, হেক্সাগন বলছে, তার মানে 6টা বাহু, তাহলে পেরিমিটার কত হবে? 6 × 72 গুণ হাইট, হাইট বেস 5 বলে দিয়েছে। আরে ভাই, সেটিং চেঞ্জ হয়ে গেল। 2 × এরিয়া অফ বেস, তার মানে এরিয়া কি হবে না, আমি জানি 6টা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল মিলে একটা হেক্সাগন তৈরি হয়, তাই না? 6 × √3/4 গুণ 5 5 25, 2 থেকে একটা 2 কেটে যাবে, 2 থেকে 3 কেটে যাবে, 3 25 75 √3। এবার এখান থেকে কমন নিয়ে নিয়েছে, আর কিছুই না। A regular hexagon base prism has height বলছে 8 সেমি and side of the base বলছে 4 সেমি. What is the total surface area of the prism? প্রিজমের টোটাল সারফেস এরিয়া কত হবে? বলো জলদি জলদি। তার মানে এটার মধ্যে এলএসএ আসবে প্লাস 2 × এরিয়া অফ বেস। আর এলএসএ কি দিয়ে তৈরি হবে? পেরিমিটার অফ বেস ইন্টু হাইট। তাহলে কত হবে এটা? এলএস এর কথা যদি বলি, তার মানে এলএস এর পেরিমিটার অফ বেস 4 বলছে এক একটা সাইড, তার মানে 4 6 24, যেহেতু হেক্সাগন বলছে, তোমার 4 6 24 গুণ হাইট কত 8 প্লাস 2 × এরিয়া অফ বেস। তার মানে এরিয়া অফ বেস কি হবে না, হেক্সাগন দেখতে পাচ্ছি, তখন 6টা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের সমান হচ্ছে 6 × √3/4, আর এখানে বেস বলে দিয়েছে 4, তার মানে 4² 4 × 4, একটা 4 থেকে একটা 4 কেটে যাবে এখানে। এটা দেখো কি বলছে, দেয়ার ইজ এ রেক্টাঙ্গুলার প্রিজম হুইচ এ স্কোয়ার বেস kept inside the cylinder. The vertices of the prism lie on the circles of the cylinder base. If the radius of the cylinder is বলে দিয়েছে 2 ইউনিট, radius of the cylinder, while the total surface area এখানে বলে দিয়েছে 20 পাই, then what is the surface area of the inscribed prism? তো ভিতরে যে প্রিজমটা আছে সেটা জানতে চাইছে, কি হবে? হবে একটা প্রিজমটা কিরকম শেপের আছে না, বলছে দেখো সিলিন্ড্রিক্যাল একটা আছে, সিলিন্ডার, মানে সিলিন্ডারের মধ্যে বলছে, মানে এই সবকটা বাহুকে টাচ করে গেছে, এই সবকটা টাচ করে গেছে, মানে কিরকম, এরকম টাইপের দেখতে হবে, এরকম টাইপের দেখতে হবে। তার মানে এখানে কি বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে বেস রেডিয়াস, রেডিয়াস বলে দিয়েছে 2 ইউনিট। আচ্ছা, রেডিয়াস যদি 2 ইউনিট হয়, তাহলে এখান থেকে আমরা হাইটটা বের করে নিতে পারবো, প্রিজমের হাইট। তাহলে না, এখানে টোটাল সারফেস এরিয়া তো বলেই দিয়েছে, তাই না? আচ্ছা, তার মানে টোটাল সারফেস এরিয়া যদি বলি, তাহলে এখান থেকে কি হচ্ছে 2 পাই আর, এখান থেকে আর প্লাস এইচ, তাই না?
এটাই ইকুয়াল টু 20 পাই বলছে, তার মানে পাই থেকে পাই কেটে গেল এখান থেকে। আচ্ছা, বেস রেডিয়াস এখানে কত বলে দিয়েছে? 2 এখানে বলে দিয়েছে। আমি যদি 2 এখান থেকে পুট করে দিই, তাহলে এখান থেকে কত বেরিয়ে যাবে? 2 দিয়ে কেটে দেবো, 10 হয়ে গেল। তার মানে এখান থেকে 2 × 2 + h, এটা ইকুয়াল টু কত? 10। তার মানে 5 হয়ে গেল, আর 2 এদিকে মাইনাস করলে h ইকুয়াল টু 3 পেয়ে গেলাম আমরা। ঠিক আছে, h ইকুয়াল টু 3 পেয়ে গেলাম। আচ্ছা, আমি যদি বলি যে হোয়াট ইজ দ্য সারফেস এরিয়া অফ দ্য স্প্রাইট প্রিজম, তার মানে সারফেস এরিয়া বের করতে গেলে আমার কি লাগবে? পেরিমিটার অফ বেস, তাই না? পেরিমিটার অফ বেস ইন্টু হাইট। তো হাইট তো আমরা পেয়ে গেছি, পেরিমিটার অফ বেস কি হবে? দেখো, একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, এখান থেকে কি বলে দিয়েছে? রেডিয়াস বলে দিয়েছে 2 ইউনিটের। তো মাঝখানে এটাকে আমি যদি সেন্টার ধরি, এখান থেকে এত পর্যন্ত, এই কোণা পর্যন্ত, এখান থেকে এই কোণা পর্যন্ত এইটুকু রেডিয়াস হবে, এইটুকু 2 ইউনিটের হয়ে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে এই কোণা পর্যন্ত এটাও 2 ইউনিটের হয়ে যাচ্ছে। তো নিচে এটা যদি স্কোয়ার শেপ থাকে, তাহলে এটা ডায়াগোনাল আমি পেয়ে গেলাম না 4, ডায়াগোনাল তো আমি 4 পেয়ে গেলাম, তাই না? তার মানে a√2, a√2 এর ভ্যালুই হচ্ছে 4। তার মানে এর ভ্যালু কত? তার মানে সাইড এখান থেকে কত পেয়ে যাব আমরা? a√2, এটার ভ্যালু হচ্ছে 4। তার মানে a ইকুয়াল টু 4/√2 হয়ে যাবে। রেশনালাইজ করার জন্য, তার মানে 2 দিয়ে কাটলে 2×2 = 4, a ইকুয়াল টু 2√2 পেয়ে গেলাম। তার মানে সাইড এটা 2√2। আচ্ছা, সাইড যদি 2√2 হয়, পেরিমিটার কত হয়ে যাবে এটা? পেরিমিটার 8√2 হয়ে যাবে পেরিমিটার। তার মানে এখান থেকে আমরা সারফেস এরিয়া বের করতে পারি 8√2 × 3 + 2 ইন্টু এরিয়া অফ বেস। তার মানে এরিয়া কত হয়ে যাবে এটা? 8। 3/24√2 + 8×16 হলো। The base of a prism বলছে is in a shape of an equilateral triangle. বেসটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, তার মানে উপরে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলই তৈরি হয়েছে। পরপর অনেকগুলো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বসিয়ে আমি এই প্রিজমটা তৈরি করেছি। ইফ দ্য পেরিমিটার অফ দ্য বেস বলছে 18 এন্ড দ্য হাইট অফ দ্য প্রিজম বলে দিয়েছে 20, দেন হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য প্রিজম? সবই বলে দিয়েছে এখানে। পেরিমিটার অফ বেস, তার মানে 18, মানে এ ইকুয়াল টু, মানে একটা সাইড ইকুয়াল টু কত হয়ে যাবে? 18/3, 6 পেয়ে গেলাম আমি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের সাইড। হাইট বলে দিয়েছে প্রিজমের, তাহলে আমি ভলিউম বের করতে পারবো না? ভলিউম কত হয়ে যাবে তাহলে? √3/4 × 6 × 6 গুণ হাইট কত? 20। এবার 4×5 = 20, 6×6 = 36, 180 √3। এগুলো কিছুই নেই, বাকি অঙ্ক। এটা দেখো, ভলিউম অফ দ্য প্রিজম বলে দিয়েছে এখানে, হাইট বলে দিয়েছে, দ্য এরিয়া অফ দ্য বেস, বেসের এরিয়াটা কি হবে সেটা জানতে চেয়েছে। আচ্ছা, তাহলে ভলিউমের মধ্যে কি থাকে? ভলিউমের মধ্যে কি থাকে আমরা জানি, এরিয়া অফ বেস ইন্টু হাইট, এটা নিয়েই না ভলিউম হয়। ভলিউম তো বলে দিয়েছে 288। আচ্ছা, এরিয়া অফ বেস পড়ে থাকবে এখানে, কিন্তু হাইট 24 বলে দিয়েছে। 24 দিয়ে এটাকে কাটলেই তো আমি শুধু এরিয়া অফ বেস পেয়ে যাবো, তাই না? তাহলে এরিয়া ইকুয়াল টু কত হচ্ছে? 24 একবার যাচ্ছে 24, এখানে 48। এটা বলো। সেম জিনিস, তার মানে 11 দিয়ে আমি এটাকে ভাগ করে দেবো, তাহলেই আমার অ্যান্সার বেরিয়ে যাবে, তাই না? তবে দুবার যাচ্ছে, 11 দুগুণে 22, 8, তার মানে 28 হচ্ছে অ্যান্সার।
নেক্সট, রাইট প্রিজম হ্যাজ হাইট বলে দিয়েছে 18 অ্যান্ড ইটস বেস ইজ এ ট্রাইঙ্গেল উইথ সাইড বলে দিচ্ছে 5, 8, 12। হোয়াট ইজ ইটস ল্যাটেরাল সারফেস এরিয়া? LSA জানতে চাই, মানে পেরিমিটার অফ বেস ইন্টু হাইট। পেরিমিটার অফ বেস কত হবে? 5, 8, 12 কোন হাইট কত? 18 বলে দিয়েছে, তার মানে 20, 25 গুণ 18, 5, 18, 90, 18 দুগুণ 36। বেস অফ দ্য রাইট প্রিজম ইজ রেগুলার হেক্সাগন বলছে, সাইড বলে দিয়েছে 5, ইটস হাইট বলে দিয়েছে, দেন ইটস ভলিউম, ভলিউম কত হবে? তার মানে ভলিউম বের করতে গেলে আমরা জানি এরিয়া অফ বেস ইন্টু হাইট লাগবে আমাদের, তাই না? হাইটটা এখানে বলেই দিয়েছে। আচ্ছা, এরিয়া অফ বেস কি হবে? হেক্সাগন বলছে, 6টা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের সমান হয় হেক্সাগন, আমরা জানি। সাইড বলে দিচ্ছে 5, 5, 25 গুণ 12 √3। তার মানে কত হচ্ছে? 6, 5, 150, 9, 1350। নেক্সট, দ্য বেস অফ এ সলিড রাইট প্রিজম হাইট বলে দিয়েছে ওটা ইজ এ স্কোয়ার, আমরা বেসটা স্কোয়ার বুঝতে পারছি, অ্যান্ড ইটস ভলিউম বলে দিয়েছে 107। হোয়াট ইজ ইটস টোটাল সারফেস এরিয়া? তো টোটাল সারফেস এরিয়ার মধ্যে কি আসবে? LSA আসবে প্লাস 2 ইন্টু এরিয়া অফ বেস। তার মানে LSA পেরিমিটার অফ বেস ইন্টু হাইট। তো পেরিমিটার বার করতে হবে আগে আমাদের। আচ্ছা, তাহলে স্কোয়ার বলছে, স্কোয়ারের একটা সাইড আমি যদি এ ধরে নিই, তাহলে এটার এরিয়া কি হয়ে যাবে? এরিয়া স্কোয়ার হয়ে যাবে, তাই না? আচ্ছা, ভলিউম, ভলিউম ইকুয়াল টু এখানে কি হবে? না, এ স্কোয়ার ইন্টু এখানে হাইট, হাইট হয়ে যাবে, তাই না? আচ্ছা, ভলিউম তো এখানে বলে দিয়েছে 160 বলে দিয়েছে, এ স্কোয়ার গুণ হাইট এখানে 10 বলে দিয়েছে, তার মানে এ স্কোয়ার ইকুয়াল টু 16 পেয়ে গেলাম, এ ইকুয়াল টু 4 পেয়ে গেলাম। ঠিক আছে। আচ্ছা, তার মানে পেরিমিটার লাগবে আমাদের LSA, টোটাল সারফেস এরিয়া বার করছি আমরা, তার মানে এখানে LSA লাগবে। আচ্ছা, LSA এর মধ্যে কি থাকে? পেরিমিটার অফ বেস ইন্টু হাইট থাকে, প্লাস এখানে 2 ইন্টু এরিয়া অফ বেস। ঠিক আছে, তবে 2 ইন্টু এ স্কোয়ার থাকবে এখানে। আচ্ছা, এ স্কোয়ার কত বের করেছিলাম? 16 বের করেছিলাম, 2 গুণ 16 পেরিমিটার অফ এ বেস, তার মানে এখানে 16 হয়ে যাবে, আর গুণ হাইট 10, তার মানে 16 এখানে 12 হয়ে যাবে 32, 192। নেক্সট, বলো জলদি জলদি অ্যান্সার বলো, কি হবে এটা? তারপরে শুভঙ্কর খবর কি? মিস্টার শুভঙ্কর, খবর সব ঠিক আছে? মক দিচ্ছ? ম্যাথে কিছু ইমপ্রুভ হলো?
তো ভুল যাচ্ছে কোনগুলো ভাই? ইকোনমিক্যাল যেগুলো, এগুলো তো অনেক করেছে ভাই। আরে ওই প্রত্যেকদিন সকালবেলা উঠে একটু ফর্মুলা গুলো রিভাইজ দিয়ে নেওয়া হয়। ত্রিকোণমিতিতে কিছু নেই ভাই, শুধু ফর্মুলা, আর কিচ্ছু নেই। ফর্মুলা রিভিশন দিতে হবে, তাহলেই হয়ে যাবে। আর বাদ বাকি অ্যারিথমেটিক ঠিক আছে তো, জিওমেট্রি। হুম। তো ওইগুলো একটু প্র্যাকটিস করতে হবে, যেগুলো ওই ল্যাঙ্গুয়েজে প্রবলেম হচ্ছে ওগুলো মার্ক করে রাখবে। মার্ক করে ওইগুলো এক জায়গায় রেখে দেবে, পরে ওইগুলো প্র্যাকটিস করবে। কেন ওরকম টাইপের ম্যাথ ভাই পরীক্ষায় দেবে, আর ওগুলো তো কিছুই নেই। আগের সপ্তাহে আমি দেখলাম, ইয়ে পাঠালাম তো, দেখলাম কেউ জয়েন করলো না। আমি ভাবলাম তুমি হয়তো বাড়িতে নেই। তারপরে ওরও বাড়িতে কাজ চলছে, বাড়িতে অসুবিধা, ওর ক্লাস জয়েন করতে পারছে না। এবার ভাবলাম ঠিক আছে। তো ওই জন্যই তো আর ক্লাস ক্লাস নিই আমি, যে সবাই ফ্রি হয়ে যাক তারপরে আবার ক্লাস নেওয়া যাবে। এই গরমের মধ্যে আবার কোথায় গেছিলে? হ্যাঁ, কলকাতায় কাজে? কি কাজ করছো? আহ, উম, হ্যাঁ হবে। বলো, এটা অ্যান্সার করো। বাহ। দেখো, এটা মুখে মুখেই হয়ে যাচ্ছে। এসবের রাইট প্রিজম বলছে ইজ এ স্কোয়ার হ্যাভিং সাইড, বলে দিয়েছে এখানে 15 কিছু নেই। স্কোয়ার বুঝে গেছি, এটা হচ্ছে বেস। এর সাইড বলে দিচ্ছে 8। ফাইন্ড দ্য টোটাল সারফেস এরিয়া, তার মানে টোটাল সারফেস এরিয়ার মধ্যে কি আসবে? এলএসএ আসবে, প্লাস 2 ইন্টু এরিয়া অফ বেস আসবে, তাই না? আচ্ছা, এলএস এর মধ্যে কি আসে? পেরিমিটার অফ বেস ইন্টু হাইট। তার মানে পেরিমিটার কত হবে? সাইড এখানে তো 15 বলে দিয়েছে, তার মানে 4 15 60 হয়ে যাচ্ছে। 4 15 60 গুণ হাইট এখানে হয়ে যাচ্ছে, হাইট কত বলছে? 8 বলে দিচ্ছে। 2 ইন্টু এরিয়া অফ বেস, তার মানে 15 স্কোয়ার হয়ে যাবে। তোমার 6 8 48, 480, আর 15 স্কোয়ার 225, তার ডাবল করতে হবে, তার মানে ওখানে 450। 480 আর 450 কত হচ্ছে? 930। কি রান্না করছে শুভঙ্কর? তাহলে বলো, তোমার বাড়িতে চলে যাবে। তোমার বাড়িতে চলে যাচ্ছি তাহলে। আজকে দুপুরের খাওয়া ওখানেই হয়ে যাবে। এটা হলো প্রিজম হ্যাজ বলছে রেগুলার হেক্সাগন বেস, সেই একই জিনিস। সাইড বলে দিয়েছে 6। ইট বলছে দ্য ফর্ম অফ টোটাল সারফেস এরিয়া এখানে দিয়ে দিয়েছে। দেন হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য প্রিজম, প্রিজমের হাইটটা বের করতে হবে। তাহলে টোটাল সারফেস এরিয়ার মধ্যে কি আসে? টোটাল সারফেস এরিয়ার মধ্যে এলএসএ আসবে একটা, আর প্লাস 2 ইন্টু এরিয়া অফ বেস। তার মানে এরিয়া অফ বেস কত হচ্ছে?
সাইড বলে দিয়েছে 6, হেক্সাগন বলছে তোমার 6টা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের সমান √3/4 ইন্টু 6 ঠিক আছে। আচ্ছা এলএস এর মধ্যে কি আসছে? এলএস এর মধ্যে এখানে আচ্ছা এটাই 216 √3 বলে দিয়েছে। তো এলএস এর মধ্যে এখানে পেরিমিটার অফ বেস ইন্টু হাইট, তার মানে পেরিমিটার অফ বেস কত হচ্ছে 6 × 6 গুণ হাইট এখানে কত হচ্ছে যাই না, ওটাই বের করতে হবে। তো প্লাস এখানে 2 2 কেটে দেবো, 3 5 36 √3/4, তার মানে এখানে 216 √3, এটা এদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, তার মানে 36H এটা ইকুয়াল টু, এখানে মাইনাস করবো আমি, 108 √3 পড়ে থাকবে, H ইকুয়াল টু 3 হচ্ছে, 36 দিয়ে 3 বার কাটা চলে যাবে। Base of a prism বলছে in the shape of equilateral triangle. If the perimeter of a base বলছে 18, height of the prism বলে দিয়েছে এখানে 20, then what is the volume of the prism? এগুলো আর করাতে লাগবে? হোমওয়ার্ক দিয়ে দিলাম, এগুলোতে কিছুই নেই। A prism has বলছে স্কোয়ার বেস whose side বলে দিচ্ছে 8, the height of the prism বলে দিয়েছে এখানে 80, prism is cut into 10 identical parts by 9 cuts. ওকে, আচ্ছা 9 কাট কেন বলছে? দেখো আমি যদি একটা কাট দিই তাহলে এখানে দুটো তৈরি হবে, তাই না? আমি যদি এখানে দুটো কাট দিই তাহলে 1 2 3টে তৈরি হচ্ছে, তাই না? তার মানে আমি কি দেখতে পাচ্ছি, যতগুলো শেপ আমি পাচ্ছি তার থেকে কাট 1 কম হচ্ছে, ওই জন্য এখানে 10 আইডেন্টিক্যাল পার্টস পাচ্ছে 9 কাটে। ওকে, which are parallel to base of prism. What is the total surface area of all 10 parts together? ঠিক আছে, আচ্ছা এটা কেন হচ্ছে দেখো, এই জিনিসটা খেয়াল করে দেখো, এই যে এখান থেকে দেখো একটা কাট দিয়েছে, তার মানে এখান থেকে কটা পার্ট পেয়েছি আমি? দুটো পার্ট পেলাম, এই জন্যই বলছে 9টা কাট দিয়ে 10 আইডেন্টিক্যাল পার্টস পেয়েছে। ওকে, তাহলে বলো। আচ্ছা একটা জিনিস দেখো, আমি যদি একটা কাট দিই তাহলে এখানে দুটো তৈরি হচ্ছে, তাই না? মানে ওয়ান কাটে দুটো স্কোয়ার তৈরি হচ্ছে, বলছে 9টা কাট দিয়েছে, তার মানে 9টা কাটে কতগুলো স্কোয়ার এখানে তৈরি হবে? নয় যখন 18টা স্কোয়ার তৈরি হবে, তাই না? আচ্ছা তাহলে এখানে টোটাল, এখানে সবগুলো মিলিয়ে টোটাল সারফেস এরিয়া বলতে চেয়েছে অল 10 পার্সেন্ট, তার মানে টোটাল সারফেস এরিয়া প্লাস এখানে তো আমি কাট লাগিয়েছি 9টা কাট, তার মানে এখানে 18টা স্কোয়ার তৈরি হয়ে যাবে, তাই না? 18 A² এটা এক্সট্রা এরিয়া পাচ্ছি আমি, তাহলে এখান থেকে কত হচ্ছে? এটার মধ্যে এলএস এ থাকছে 2 ইন্টু এরিয়া অফ বেস, এবং 4 4 32 গুণ 80 হাইট বলে দিচ্ছে, প্লাস 10টা তার মানে 20, 20 গুণ 64 হয়ে যাবে।
এটা কি বলছে? দ্য বেস অফ এ রাইট প্রিজম ট্রাপিজিয়াম বলে দিয়েছে। ট্রাপিজিয়ামের ফর্মুলা আমরা জানি। হুজ প্যারালাল সাইডস বলছে 11 আর 15, ডিস্টেন্স বিটুইন দেম বলছে 9, তার মানে হাইটটা বলে দিয়েছে, ট্রাপিজিয়ামের হাইট বলে দিয়েছে 9। ইফ দ্য ভলিউম অফ দ্য প্রিজম বলে দিয়েছে এত, দেন হাইট অফ দ্য প্রিজম উইল বি, প্রিজমের হাইট কত হবে? দেখো এখানে বাজে ডিজিট দিয়ে দিয়েছে, কিন্তু অঙ্কটাতে কিচ্ছু নেই, শুধু এই বাজে ডিজিট দিয়ে দিচ্ছে, ক্যালকুলেশন বেশি হবে আর কিচ্ছু নেই। তাহলে এখানে ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা কি জানি? এরিয়া অফ ট্রাপিজিয়াম আমরা পড়েছিলাম হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড, সাম অফ প্যারালাল সাইড ইন্টু হাইট, তাই না? এই হাইটটা কি হয় না, প্যারালাল সাইড দুটোর মধ্যে যে ডিস্টেন্সটা থাকে ওটাই হচ্ছে ট্রাপিজিয়ামের হাইট হয়ে যায়। তাহলে ভলিউম কি হবে? এটা এরিয়া অফ ট্রাপিজিয়াম ইন্টু হাইট। কত বলে দিয়েছে? 1731.6। এরিয়া অফ ট্রাপিজিয়াম হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড গুণ হাইটটা কত বলে দিয়েছে ভাই? 9 বলে দিয়েছে। গুণ আর এটার হাইট কত বলছে জানি না, এটাই তো বার করতে হবে। তার মানে এখান থেকে কাটাকাটি করলে, আমি ক্যালকুলেশন করছি, 14.8 হয়ে যাবে। বেস অফ দ্য রাইট প্রিজম অফ ট্রাইঙ্গেল বলছে হুজ সাইড 20, 21, 29, ইটস ভলিউম বলে দিয়েছে এখানে 75, 60। দেন ইটস ল্যাটারাল সারফেস এরিয়া এলএসএ জানতে চেয়েছে। আচ্ছা, 20, 21, 29 দেখে আমি কিছু বুঝতে পারছি, এটা কি হতে পারে? রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল হচ্ছে এটা একটা, রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল হবে। তো রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল হলে এরিয়া বের করা কোনো ব্যাপারই না আমাদের কাছে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট করে দেবো, তার মানে এখানে 210 চলে আসবে এরিয়া, ট্রাইঙ্গেলের এরিয়া 210। তাহলে এখানে কত বলছে? 7560 ভলিউম। তো 210 গুণ এইচ, এখান থেকে এইচ পেয়ে যাবো আমরা। কত হচ্ছে ভাই এইচ? শূন্য থেকে শূন্য কেটে গেল, এইচ ইকুয়াল টু কতবার যাবে? এটা 3 বার চলে যাবে, 63, 63 আর 5, 36 পেয়ে গেলাম। এবার 20 যোগ 21 যোগ 29 গুণ হাইট এলএসএ পেয়ে যাবো আমরা। তাহলে কত হচ্ছে? 70H। তাহলে 42 দিয়ে হাতে থাকলো 4, 3 সাথে 21 আর 4 25, 2520। বেস অফ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল হুজ বলছেন 9, 12 আর 15, ভলিউম অফ দ্য প্রিজম বলে দিয়েছে, দেন হাইট অফ দ্য প্রিজম বের করতে হবে। দ্য বেস অফ এ রাইট প্রিজম ইজ বলছে ট্রাইঙ্গেল উইথ সাইড বলছে 16, 30 আর 34, ইটস হাইট বলে দিয়েছে কত? 32, ল্যাটারাল সারফেস এরিয়া এন্ড দ্য ভলিউম দুটোই বের করতে হবে এখানে। হবে? দেখো 16, 30, 34 রাইট অ্যাঙ্গেল হচ্ছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে যাবে। কি করে হচ্ছে? ট্রিপলেট নিয়ে নাও। এই 2 দিয়ে কেটে দিই 17, 2 দিয়ে কেটে দিই 15, 2 দিয়ে কেটে দিই 8, 8, 15, 17 ট্রিপলেট হচ্ছে, মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। দ্য বেস অফ আ রাইট প্রিজম ইজ বলছে ট্রায়াঙ্গেল হুজ সাইড 8, 15, 17 ট্রিপলেট।
অ্যান্ড ইটস ল্যাটারাল সারফেস এরিয়া বলে দিয়েছে, দেন দ্য ভলিউম অফ দ্য প্রিজম। তার মানে এখান থেকে হাইটটা আমরা বের করে নেবো, হাইট বের করে তারপরে ভলিউম বের করে নিতে পারবো। The base of a right prism বলছে equilateral triangle whose side বলে দিয়েছে, height of the prism বলে দিয়েছে এখানে, what is the total surface area of the prism, সেটাও কিচ্ছু নেই। এটা কি বলছে, a right prism has a square base whose side of base বলছে 4 সেমি and the height of the prism বলছে 9। The prism is cut in 3 parts of equal height by 2 planes parallel to its base. What is the ratio of the volume of the top, middle and bottom part respectively? তো এটা তো কিছু করার দরকারই নেই, আমি সেম সেম হাইটে যখন কাটছি তখন ওটার আমি এরিয়াগুলো তো আমি সমান পেয়ে যাব, তাই না? মানে ভলিউমটা তো আমি সমান পেয়ে যাব। মানে এরকম করে যদি প্রিজমটা থাকে, আমি সমান হাইটে কাটছি আর প্যারালাল করে কাটছি, এই দুটো বলছে প্যারালাল, আবার তো প্যারালাল করে কাটলে এগুলো সমান সমান হয়ে যাচ্ছে না, তার মানে 1:1:1 হয়ে যাবে তো ভলিউম। তারপর এটা কি বলছে, a right triangular prism has equilateral triangle as its base, side of the triangle বলছে 15, height of the prism বলে দিয়েছে, what is the volume of the prism, তার মানে ভলিউম ইকুয়াল টু কি হয়ে যাবে, √3/4, √3/4 ইন্টু এ স্কোয়ার, তার মানে 15 স্কোয়ার 225 হয়ে যাবে, গুণ হাইট হয়ে যাবে, হাইট বলে দিয়েছে 20√3, তার মানে 5 বার কেটে যাবে এখানে, 3 3 5 15, 3 5 15, 7 30 30 33। চলো, এখন এত পর্যন্তই, প্রিজম শেষ। দুপুরে আর একটা ক্লাস নিচ্ছি, সেটা পিরামিডের উপরে থাকবে, ঠিক আছে? 2:30টার থেকে ক্লাস নিচ্ছি পিরামিড। চলো, টাটা, বাই বাই।